আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ঈদগামের 6 হরফের নিয়মাবলী নিয়ে আলোচনা করব। নাম্বার 1, তারপর দেখুন 2 নম্বর হচ্ছে কলকলার হরফ কয়টি ও কি কি, এগুলা কিভাবে পড়বেন, এগুলার নিয়ম কি, এটাও শিখাবো ইনশাআল্লাহ। তারপর আলোচনা করব মদ্দে মুত্তাসিল কাকে বলে, মদ্দে মুত্তাসিল পড়ার নিয়ম কি, কিভাবে পড়বেন। তারপর আলোচনা করব মদ্দে আরজি সম্পর্কে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আরও কিছু আলোচনা করব যে ইজহারের হরফ কয়টি এখানে দেওয়া আছে। প্রিয় দর্শক, যারা আমার পরিচিতি সম্পর্কে জানতে চান, এই যে দেখুন, এটা হচ্ছে আমার পরিচিতি, অনলাইন কোরআন শিক্ষা করুন। আমি মাওলানা মোহাম্মদ আবুল হাসানাত। এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই যে লাস্টে 69, এটা হচ্ছে আমার নাম্বার। চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। সর্বপ্রথম আমরা আলোচনা করব, সেটি হচ্ছে ঈদগামের হরফ নিয়ে আলোচনা করব। দর্শক, যারা দেশ বিদেশ থেকে আমার এই অনলাইনের মাধ্যমে ক্লাস দেখতেছেন, তাদেরকে আমলে জান্নাতের পক্ষ থেকে স্বাগতম জানাই। প্রিয় দর্শক, যারা কোরআন শরীফ একেবারেই পড়তে পারেন না, তাদের জন্য স্পেশালভাবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে বা গুগল মিট এর মাধ্যমে ক্লাস করানো হয়। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ বাইরের লোকেরাও অনলাইন ঢুকছে। তারা অনলাইন গুগল মিট এর মাধ্যমে তারা ক্লাস চলছে। বর্তমান আমার ক্লাস বেচ চলছে 303 নম্বর ক্লাস। প্রিয় দর্শক, তাহলে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। এবার চলুন আমরা মূল আলোচনায় চলে যাব। ঈদগামের 6 হরফ, ঈদগামের 6 হরফ। ইয়ার মালুনা, ইয়ার মালুনা, ইয়ার মালুনা, ইয়ারা মিম, ইয়ারা মিম, ইয়ারা মিম, লাম ওয়াও নুন। এই 6 হরফকে মিলাইয়া একত্রে বলা হয় ইয়ার মালুনা, ইয়ার মালুনা, ইয়ার মালুনা। প্রিয় দর্শক, এগুলা নুনে সাকিন এবং তানবিনের পরে নুন সাকিন এবং তানবিনের পরে 4 হরফের। 4 হরফ কি কি? 4 হরফ হচ্ছে ইয়া, তারপর মিম, তারপর ওয়াও, তারপরে নুন। ঠিক আছে? অর্থাৎ রা এবং লাম ছাড়া, রা এবং লাম ছাড়া 4 হরফের যে কোনো হরফ নুন সাকিন ও তানবিনের পরে আসলে নাকের ভিতরে লুকাইয়া 1 আলিফ গুন্না করিয়া পড়িতে হবে। যেমন মাইয়ামাল। ঠিক আছে? এইবার দেখুন, ওই যে আমি বললাম যে র এবং লাম গুন্না করা যাবে না, এগুলা স্পষ্ট করিয়া পড়িতে হবে। এই যে দেখুন, নুন সাকিনের পরে র আসছে, এখানে ওই আগেরটার মতো মাই এরকম বলা যাবে না, স্পষ্ট মির রব্বিহিম, মির রব্বিহিম, এইভাবে পড়তে হবে। ঠিক আছে? তো দর্শক, তাহলে আমরা ঈদগামের 6 হরফ পড়ার নিয়মটা জানলাম। এইবার আমরা আলোচনা করব মদ্দে আরজি সম্পর্কে। মদ্দে আরজি সম্পর্কে। মদ্দে আরজি হলো ওয়াকফের থামার কারণে সৃষ্টি মদ্দ। মদ্দে আসলির পর সাকিন আরজি, অস্থায়ী সাকিন আসলে মদ্দে আরজি হয়। তাহলে দেখুন দর্শক, মদ্দে আরজি পড়ার নিয়ম। মদ্দে আরজি 2, 4 অথবা 6 আলিফ পরিমাণ পর্যন্ত টানিয়া পড়া যায়। নাম্বার 2, থামার সময় শেষ হরফটি সাকিন হয়ে যায়। নাম্বার 3, সাধারণত সূরা ও আয়াতের শেষে দেখা যায়। যেমন আলামিন। এইবার দেখুন, মদ্দে আরজি 2, 4 অথবা 6 লম্বা টান দিবেন। থামার সময় শেষ হরকতটি সাকিন হয়ে যাবে। এখানে আলামিনা, কিন্তু এখানে সাকিন হয়ে যাবে।
ঠিক আছে। আর এটি বিশেষ করে সূরা বা আয়াতের শেষে দেখা যায় এই আয়াতটি শেষ, এখানে ওয়াকফ করা আছে। প্রিয় দর্শক, তাহলে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তাকে মদে আরজি বলে। মদের, এই যে এটা কিন্তু মদের হরফ, এটা কি মদের হরফ। পেশের ভরে ওয়াও সাকিন, জেরের ভরে ইয়া সাকিন, জবরের ভরে আলিফ, খাড়া জবর খাড়া জের, উল্টা পেশে হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে আরজি বলে। এবার যদি আমি না থামি তাহলে মদ্দে তবাই। এবার চলুন আমরা এই আয়াতটি ভালো করে বানান করে করে শিখি। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দো, আলহামদু, 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 লাম লাম জের লিল, লাম খাড়া জবর লা, লিল্লা, হাজের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, রবা জবর রব, বালাম জের বিল, রব বিল, রব বিল, আইন খাড়া জবর আ, লাম জবর লা, আলা, মিমিয়া জের মি, নুন জবর না, আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, তাহলে আমরা মদ্দে আরজি নিয়ে আলোচনা করলাম বা শিখলাম। এবার আমরা চলে যাব ইজহারের হরফসমূহ আলোচনা করব। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়াকে ইজহার বলে। গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়াকে ইজহার বলে। ইজহারের হরফ ৬টি, ইজহারের হরফ ৬টি। হামজা হাও, হাও, খাও, আইন গাইন। হামজা হাও, হাও, খাও, আইন গাইন। হামজা হাও, হাও, খাও, আইন গাইন। হরফে হালকি শশবুয়া দায়ে নোরে আইন। হামজা হাও, হাও, খাও, আইন গাইন। এবার চলুন ইজহারের হরফ পড়ার নিয়ম। এই যে দেখুন এখানে লেখা আছে, ইজহার অর্থ স্পষ্ট করা। নুন সাকিন বা তানবিনের পর এই ৬ হরফের যে কোনো হরফ আসিলে গুন্না ছাড়া নুন বা তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হবে, তাহলে কোনো গুন্না করা যাবে না। তাহলে আমরা এই যে ইজহার শিখলাম, এখন আমরা শিখব কলকলার হরফ কয়টি। কলকলার হরফ ৫টি। কলকলার হরফ কয়টি? কলকলার হরফ ৫টি। বা, জিম, দাল, ত, কফ। বা, জিম, দাল, ত, কফ। কলকলার হরফ ৫টি। বা, জিম, দাল, ত, কফ। এই হরফগুলিতে সাকিন বা জজম হইলে ধাক্কা দিয়ে পড়িতে হবে, কলকলা করিয়া পড়িতে হবে। যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক।
ফালাক 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 মিন শাররি মা খালাক 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 ওয়ারাইহিম মুহীত মুহীত আবি লাহাবি ওয়াতাব ওয়াতাব ওয়াতাব। তাহলে আমরা কলকলা নিয়ে আলোচনা করলাম। এইবার আমরা আলোচনা করব মদ্দে মুত্তাসিল। কি মদ্দে মুত্তাসিল? এখন আমরা মদ্দে মুত্তাসিলের উদাহরণ সহ শিখব, আলোচনা করব ইনশাআল্লাহ। মদ্দে মুত্তাসিল, মদ্দে মুত্তাসিল হলো যখন মদ্দের আসলির পরে একই শব্দে হামজা হবে তাকে মদ্দে মুত্তাসিল বলে। মদ্দে মুত্তাসিল কয় আলিফ টান দিবেন? মদ্দে মুত্তাসিল 4 বা 5 আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। এবার দেখুন উদাহরণ। এই যে দেখুন যা একই শব্দে মদের হরফের পরে হামজা হইলে তাকে মদ্দে মুত্তাসিল বলে। মুত্তাসিল মানি মিলিত, আর মুনফাসিল মানি আলাদা, পৃথক। ঠিক আছে? আসামা উ সু ও। প্রিয় দর্শক, যারা আমার পরিচিতি সম্পর্কে জানতে চান, সারা বাংলাদেশ অনলাইন কোরআন শিক্ষা করুন। প্রিয় দর্শক, এখানে আমার পরিচিতি দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ইনশাআল্লাহ দেখা হবে। এই যে এখানে হচ্ছে আমার নাম্বার, যার নাম্বারটি দরকার, যারা অনলাইনে ক্লাস করতে চান তারা মেসেজ দিয়ে রাখুন।